আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু, তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। তীব্র শীত, দিল্লিতে 15 জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ। ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি সরকার বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে। দিল্লির কিছু স্কুল 8 জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং 9 জানুয়ারি থেকে খোলার কথা ছিল, তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও 7 দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। একদিনে শনাক্ত 3.25 লাখ, মৃত্যু আরও 750। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগের সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় 750 মানুষ। একই সময়ে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 3.25 লাখের নিচে। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং। প্রাণহানির তালিকায় এর পরপরই রয়েছে মেক্সিকো, রাশিয়া, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 66,86,00,000 ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 67,13,000। পান মশলার প্যাকেটে $40,000 পাচারের চেষ্টা। বাইরে থেকে দেখলে মনে হবে পান মশলার প্যাকেট, অথচ তার ভেতরে কাগজের মধ্যে ভাঁজ করা $40,000। এভাবেই পান মশলার প্যাকেটে বিপুল পরিমাণ ডলার বিদেশে নিয়ে যেতে গিয়ে কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিপুল পরিমাণ ডলার লুকিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে তা আগে থেকেই জানতেন কলকাতা বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের অফিসাররা। নৌকায় চেপে সাগর পেরিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছালো 185 রোহিঙ্গা। 185 জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়ার আজেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে। রোববার রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাটি আজেহ উপকূল পৌঁছায় বলে দেশটির স্থানীয় বিপর্যয় মোকাবেলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, গত বছরের শেষের দিকেও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পালিয়ে এসেছেন। রোববার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে আজেহ উপকূলে পৌঁছায় রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। ওই অঞ্চলের দুর্যোগ সংস্থার প্রধান রিদওয়ান জামিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।